আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি খন্দকার ইসমাইল হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু মশলাপাতির উপকরণ এবং বাটা মাছ। আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে বাটা মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করতে হয়। এই দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে কুটে বেছে নিয়েছি। ভাত আমার চুলায় হচ্ছে। মাছগুলো আমি অল্প হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এই ভাতটা আমি নামিয়ে ফেললাম। এখন আমি কড়াইটা চুলোয় দিয়ে দিয়েছি। মাছ ভাজতে গেলে কড়াইটা ভালো করে হিট করা লাগে। দেখছেন হিট হচ্ছে, তো কড়াই হিট হওয়া শেষ। এখন আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। এই সরিষার তেল দেওয়া হলে আমি কিছু পেঁয়াজের কুচি, এই মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেখছেন ভাজা হচ্ছে খুব সুন্দর মতো, কোনো মাছ ভেঙে যায়নি, সুন্দর মতো ভাজা হচ্ছে। এখানে এখনও কিছু মাছ আছে, আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রেখেছি। খুব সুন্দর হয়েছে ভাজা। এই দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে মাছগুলো আমি ভেজে রেখেছি। এবার আমি চুলার উপরে তেল দিয়ে আমি রসুন, পেঁয়াজ এবং কাঁচা ঝাল এগুলো ভেজে নিচ্ছি এবং বিভিন্ন পদের মশলা দিয়েছি। দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই কচুর ভিতরে আমি ঢেলে দিচ্ছি। দেখুন কচুটা আমি সুন্দর করে এখন কষাবো। এই দেখতে পাচ্ছেন কষানো প্রায় শেষের দিকে। খুব সুন্দর হয়েছে কষানো। আমি অল্প পানি দিয়ে দিলাম, কারণ কচুটা ভালো কষানো হয়েছিল না, সিদ্ধ হয়েছিল না। আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। এবার কষানো শেষ। এই ঝোলের পানি আমি দিয়ে দিচ্ছি। এই পানিটা ফুটলে আমি তারপরে মাছ দিয়ে দেব। দেখুন খুব সুন্দর রং হয়েছে তরকারিটা, হয়তো খুব ভালো স্বাদ হবে। এই দেখতে পাচ্ছেন এখনো পানি ফুটেনি। এই ঝোলটা এবার সুন্দর মতো ফুটছে। এবার আমি মাছগুলো দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একটা একটা করে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মাছগুলো দেয়া প্রায় শেষ। এখন আমি তরকারিটা সুন্দর করে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্যে। তারপরে আপনাদেরকে দেখাবো কি অবস্থা। এই দেখতে পাচ্ছেন মাছ এবং কচু সুন্দর মতো ফুটছে, আর তরকারিটা সুন্দর কালার হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এবং আমার জিমেইল রানী রাসিন ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখতে পাচ্ছেন রান্না শেষ। আমি অল্প ঝোল রেখেছি, খুব সুন্দর হয়েছে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।